গুড মর্নিং। ঘড়িতে তখন সকাল 11টা। আমি ওপরে এলাম আমার ওপরের ঘরটাকে একটু গোছাতে। ঘর গোছাতে গোছাতে মনে পড়লো আমাকে তো বেরোতে হবে এখন, তাই জন্য সেই মতো আমি নিচে এসে ব্রেকফাস্ট করে সঙ্গে দেখলাম বেশ কিছু মাছ ভাজা রয়েছে, লুকিয়ে লুকিয়ে একটা খেয়ে নিলাম। আর এই দেখো আমি কিন্তু হয়ে গেছি রেডি। কোথায় যাচ্ছি হ্যাঁ বলবো। এই তো সঞ্জয় দাকে গাড়ির চাবিটা দিয়ে দিলাম। এরপরে ও বাবা, এই মহারাজ আবার এখানে দাঁড়িয়ে আছে। চলো, হ্যাঁ অ্যাকচুয়ালি ওদেরকেই নিয়ে যাচ্ছিলাম আমরা ভ্যাকসিনেশনে। আমাদের বাড়ির দুই পেটস, ব্লু আর জিয়া। ইনি ব্লু আর এই দেখো ইনি হচ্ছেন জিয়া। দেখবে কেমন বেল্টের লোক দেখিয়ে তড়াং করে উঠে পড়বে। এই দেখো ঠিক বুঝে গেছে যে ঘুরতে যাচ্ছি, দেখেছো কেমন উঠে পড়লো। আর আমিও এদিকে সেজে বুঝে একটু মেরে নিলাম কেক। চলো গাড়িতে ওঠা যাক। এরা কারা? ও বাবা, এরা তো আগেই হাজির, আমার আগেই গাড়িতে অলরেডি উঠে বসে আছে। চলো তাহলে তাই হোক, আমি আজকে গাড়িতে লাস্টে উঠলাম। এইবারে গাড়ি তো ছুটছে গাড়ির গতিতে। আমরা চলে এলাম ভ্যাকসিনেশন সেন্টারে। এখানে জিকো বলে নিল ডাক্তারের সাথে একটু কথা, তো তারপরে আমি ওদের নিয়ে একটু নিচে নেমে খেললাম। সামনেটাতে বেশ সুন্দর একটা কাগজ ফুলের গাছ ছিল, কি ভালো লাগছিল। আর ওরাও খুব আনন্দ পাচ্ছিল, অনেকদিন পর বাড়ির বাইরে বেরোলো তো খুব মজা লাগছিল ওদেরও। যদিও ওরা রোজই বাড়ি থেকে বেরোয়, কিন্তু এত দূরে হয়তো কখনো আসে না। আর ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, ওরা তো দারুণ মাস্তি করছিল। এই যে আসল সময়, ভাই নিয়ে চলে এসছে ভ্যাকসিন। এরপরেই তো আসল সময় শুরু। ওমা, ইঞ্জেকশন খেয়ে গিফটও পেয়ে গেল। আর আমরাও চলে এলাম, চলে এসে করে নিলাম লাঞ্চ। আর এই দেখো পেটির পিসটা কিন্তু আমার জন্যই তোলা থাকে সবসময়। আর এই যে মহারাজ, ইনি কিন্তু মাছ ভাজা খেতে চলে এসেছেন, অলরেডি দুটো আমার কাছ থেকে খেয়ে নিয়েছে। লাঞ্চ করে আমি চলে এলাম একটু বাগানে ঘুরতে। ঘড়িতে তখন 3টে সাড়ে 3টে। দেখো গোটা বাগান না আমাদের ফুলে ভর্তি, কি সুন্দর মাল্টি কালারের ডালিয়া হয়েছে। এক সাইডে এক কালার, অন্য সাইডে আর এক কালার। আর অনেক রকমের ফুল, যেগুলোর পরিচর্যা কিন্তু মাই করে থাকে। আমি বললাম আমার তো ফুল লাগবে। মা একটা ডালিয়া তুলে আমার হাতে দিল। আমি বললাম একটাতে আমার কি হবে, আমার আরও ফুল লাগবে। সঙ্গে সঙ্গে দেখো কতগুলো ফুল তুলে আমাকে দিল। তো আমি বললাম যে এগুলো আমি ঘরে সাজাবো। সেই মতো জিকোকে গিয়ে বললাম একটা বোকে বানিয়ে দিত। ও কিন্তু খুব সুন্দর করে একটা বোকে বানিয়ে দিল। আর আমিও চলে গেলাম সেটাকে নিয়ে আমার সব থেকে ফেভারিট যে জায়গাটা, সেই জায়গাটায় এই ফুলগুলো দিয়ে সাজাতে। হ্যাঁ, সেটা হলো আমাদের জিমের অফিস রুম, যেখানে বাইরে থেকে সমস্ত মানুষজন এসে এখানেই সবার আগে সমাগম করে। তো সেই জায়গায় কিছু ফুল দিয়ে সাজালে বেশ ভালো লাগে দেখতে, মানুষের দৃষ্টি আকর্ষণও হয় আর ফুলের একটা খুব সুন্দর ভাইবসও পাওয়া যায়। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকালে দেখো আমাদের বিয়ে বাড়িতে, মানে ম্যারেজ হলে, অভিষ্টপুরম ম্যারেজ হল, সেখানে আজকে একটা বিয়ে আছে, তারই তোড়জোড় চলছে। মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে জিকো ও কিছু বিয়েবাড়ির কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আমাদের জিমের মেম্বার্সরাও অলরেডি আসা শুরু করে দিয়েছে। এই যে ট্রেনার বাবু দাঁড়িয়ে আছেন, উনি ওনার দাদার সাথে কিসব গোপন সলা পরামর্শ করছে। আর জিকো এদিকে লাইটিংয়ের কিছু কাজ করে নিচ্ছে। কাজ শেষ হওয়ার পর আর ট্রেনারের সাথে কিছু গল্পও সেরে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে শুরু হবে ওয়ার্কআউটের টাইম। এখানে মোটামুটি আমাদের সমস্ত মেম্বার্সরা ওয়ার্কআউট করতে অলরেডি শুরু করে দিয়েছে। আর এই যে মেম্বার্সদের কেক দেখো, একজন তো বিশাল কেক মারছে। আর এখানে মোটামুটি প্রায় সকলেই ওয়ার্কআউট করতে ব্যস্ত। সবাই মোটামুটি নিজের নিজের মতো করে ওয়ার্কআউট করছে, আমিও একটু হালকা করে নিলাম। আর জিকো এখানে মেনে নিচ্ছে একটু চিন আপ, যেটা আমার মনে হয় ওয়ার্ল্ডের সব থেকে টাফেস্ট এক্সারসাইজ। দুটো হাতের ওপরে গোটা বডিটাকে ওপর দিকে তোলা। আর এইদিকে আমাদের ট্রেনার শুভ দিয়ে দিচ্ছে তার পিটির কিছু ট্রেনিং। তো এখন আজকের মতো এই পর্যন্ত।